বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলে যেটা দেখতে পেয়েছেন, ঠিক যদি ভিডিওটা বুঝতে পারেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিও দেখলে আপনি যে কোনো নতুন গান তোলার একটা আইডিয়া পেয়ে যাবেন, একটা ধারণা পেয়ে যাবেন। তো এই নিজে নিজে গান তোলার জন্য আপনাকে যেটা জানতে হবে সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে থাকছে। আমি মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে আমি বলবো, যদি আপনার পছন্দের কোনো গানের নোটেশন আপনার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন। আমি আপনার জন্য পার্সোনালভাবে ভিডিও বানাইতে কিছু ডিমান্ড নিয়ে থাকি। তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাকে নক দেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি গান যেন নিজে নিজে তুলতে পারি সেই বিষয়ে আমরা চলুন দেখে নিই। তো দেখেন, আমরা যে কথাগুলো বলবো দেখানোর চাইতে কথা বললে ভালো বুঝতে পারেন, এই জন্য প্রত্যেকটা কথাও শুনবেন, দেখানোটাও দেখবেন। তো দেখেন, আমাদের এই হারমোনিয়ামে কিন্তু প্রথমে যেটা জানতে হবে আমাদের স্কেল সম্পর্কে, এবং কোন স্কেলের নাম কি, এবং কোন স্কেলটা কীরকম আওয়াজ করে। আর এইখানে টোটাল আমাদের স্কেল হচ্ছে 12টা। টোটাল স্কেল আমাদের 12টা। তো এই 12টা স্কেল আমরা প্রথমেই চিনব। তো দেখেন, আমাদের হারমোনিয়ামে কিন্তু এই ছি থেকে কিন্তু স্কেলটা শুরু হয়। তো সেই জন্য আমি এই ছি থেকেই দেখাবো। এটা হচ্ছে ন্যাচারাল ছি, বাংলায় 8 বলা হয়। তো দেখেন, এটা সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এই সাটা কিন্তু বলার প্রয়োজন নেই, কারণ আমি এখানে একটা সা বলে এসেছি, অর্থাৎ এটা হচ্ছে সি। সি থেকে এই বি পর্যন্ত, সি, ডি, ই, এফ, জি, এ, বি। এখানে 7টা স্বর দেখতে পাচ্ছেন। এই 7টা স্বর কিন্তু শুদ্ধ স্বর এবং ন্যাচারাল স্কেল, এবং 5টা শার্প স্কেল। এটাকে, এই কালো রেডগুলোকে শার্প বলা হয়। কেন? এটা সি, এটা সি শার্প, এটাই বলা হয়। এটা ডি, এটা ডি শার্প। ইর কোনো শার্প হয় না। ইর পরে এফ, এটা এফ শার্প। জি, জি শার্প। এ, এ শার্প, অথবা বি ফ্ল্যাট, এটা বি। তো দেখেন, এই 12টা স্কেল নিয়েই কিন্তু একটি হারমোনিয়াম তৈরি। এই এখানে যে 12টা দেখতে পাচ্ছেন, সেম 12টা নিচেও দেখতে পাবেন, যেটাকে বলি আমরা উদারা। হারমোনিয়াম শুরুতে যে সপ্তক বা অক্টেভ পাওয়া যায় সেটাকে বলা হয় উদারা। এরপরে মিডিল অক্টেভ হারমোনিয়ামের, যেখানে আমরা সাধারণত যে অক্টেভে আমরা গানগুলা গাই, এটাকে বলে মুদারা। এবং সবার শেষে যেটা থাকবে জিলের, সেটাকে বলে তারা। তাহলে উদারা, মুদারা, তারা। আপনারা বুঝতে পারলেন হারমোনিয়ামের 3টি সপ্তক। এরপরে দেখেন, আমরা 12টা স্কেল কিন্তু চিনে নিলাম। এই সেম 12টা কিন্তু আবার উপরেও পাওয়া যাবে, এরকমভাবেই সেমভাবে। তো এরপরে দেখেন, আমাদের এই স্কেলের নামটা কি। তো এখন আমরা জানব যে আমাদের শুদ্ধ স্বর স্বরলিপি কয়টা। স্বরলিপির স্বর কিন্তু আমরা সাধারণত জানি 7টা, অনেকে ভুলে 8টা বলতে পারেন। কারণ 8টা বলেন এই জন্যই, এই সা বলার পরে আবার এই সাটাকেও আপনারা নিয়ে নেন, এটার জন্য 8টা বলেন। কিন্তু না, স্বরলিপির স্বর হচ্ছে 7টা, এবং এর মধ্যে 2টা স্বর শুদ্ধ, 5টি স্বরই বিকৃতি। সেটা কেমন? 4টা স্বর কোমল এবং 1টি স্বর করি আছে। সেই করি হচ্ছে মা, মাটাই শুধু করি, এবং রে, গা, ধা, নি, এ 4টা স্বর কোমল হয়ে থাকে। তো রে, গা, ধা, নি 4টা স্বর কোমল, এবং করি স্বর একটি, সেটা হচ্ছে এই মা। এটা কিন্তু করি মা, সি স্কেল অনুযায়ী
আমাদের এটা হবে করিমা। আপনি যদি স্কেল চেঞ্জ করতেন সেটা আবার করিমাটাও চেঞ্জ হয়ে যেত। তো একটি সূত্র মনে রাখবেন, শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল এবং শুদ্ধ স্বরের ডানের রিড হয় করিস্বর, সেই করিস্বরই একটাই। আর কোমল কোনটা কোনটা স্বর হয় আমি কিন্তু বলে দিয়ে গেলাম, রে গা ধা নি। রে গা ধা নি এই চারটার বেশি কোমল কোথাও পাবেন না, এবং করিস্বরে একটি, সেটা মা। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, এই সূত্রটি মনে রাখবেন, তাহলে যে কোনো স্কেল থেকে আপনারা শুদ্ধ স্বর এবং কোমল স্বর পেয়ে যাবেন। তো দেখেন এটা সা, রে, গা, মা, পা, ধা, নি, এই নি পর্যন্তই কিন্তু আমাদের শেষ। তো দেখেন আমাদের কিন্তু এই স্বর এখানে এই 7টি। তো এটা আওয়াজটা কেমন করে এই জিনিসটা কিন্তু আপনাদের জানার দরকার, যেহেতু আপনারা নতুন একটা গান তোলার আইডিয়া এই গান থেকে এখান থেকে নিতে পারবেন। তো এই স্বরটা কোন স্বরটা কেমন আওয়াজ করে এবং গলায় মিশাতে গেলে গলায় কীরকমভাবে কীরকম ফিল করেন, কতটুকু আপনার চাপ পড়ে গলার সাথে, এই জিনিসটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন। যদি আমার গলাটা এখানে থাকে, এখানে আমার গলাটা লাগাইতে আমার কি পর্যন্ত শক্তি খাটাইতে হচ্ছে, এটা কিন্তু আপনারা নিজেরা ফিল করবেন গলার ভেতরে। এবং দমটা কিন্তু যত জোরে বের করবেন আওয়াজটা তত বের হবে, কণ্ঠ একটু চেকন করবেন, গলা তত উপরে মিশতে থাকবে। বিষয় হচ্ছে এগুলো। আর সুরটাকে আপনারা চেঞ্জ করা শিখবেন। দেখা যাচ্ছে যে আমি এই ছায়ে গলা মিলাইছি, এখানে যদি মিলে এরপরে আপনি আর একটা দেখবেন যে আর একটা মিলছে না, কিন্তু না মিললে আবার নিচেরটাতে আবার প্র্যাকটিস করবেন, এরপরে আবার উপরের ধাপ ওঠার চেষ্টা করবেন। এরকমভাবে আপনারা সুরটা চেঞ্জ করা শিখবেন। আমি একবার দেখিয়ে দিয়ে যাই। সা সা, দেখেন আমার গলাটা কিন্তু ওঠে নাই, এখানেই আমার গলাটা রয়ে গেছে। আমি কিন্তু এখানে রিড হাত নিয়ে গেছি, কিন্তু এখানে কিন্তু আমার গলাটা মিশে নাই, মিশে আছে এখানেই। তাই এখান থেকে এখানে ওঠানোর জন্য আপনি যে গলাটার ভেতরে যে একটা আপনার দমটা বের হইতে গলাটা কিন্তু এখানে কিন্তু একটু চেঞ্জ হয়। এটা আপনারা যদি পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে যে কোনো স্বর মিলাইতে সুবিধা হবে। তো দেখেন এখন আমি দেখব যে এইটা স্বর কেমন আওয়াজ করে, এটা আপনারা গলাটা মিশাবেন কিভাবে। সা রে, তো দেখেন আমি কিন্তু সা এবং রে দুটো বললাম, প্রত্যেকটার উপরে কিন্তু আমি কিন্তু গলাটা যখন মিশিয়ে কিন্তু আমার গলাটা কিন্তু দাঁড় করিয়ে রাখলাম, নড়াচড়া করেনি। যদি নড়াচড়া করতো তাহলে বেসুরা বেসুরা শোনা যাইতো। তো দেখেন গলাটা দাঁড় করিয়ে রাখার একটা কায়দা আমি আপনাকে বলে দিই, সেটা আপনার পেটের মধ্যে ফুল একটা নিঃশ্বাস নিয়ে নেবেন, এরপরে আপনি রিডটা হারমোনিয়ামে ধরবেন, এরপরে আপনার ভোকালটা বের করেন। খুব আরাম আয়েসে বুঝে শুনে সুরের সাথে গলাটা লাগিয়ে ধীরে ধীরে আপনি এই স্বরের সাথে দমটা ভেতর থেকে বের করতে লাগেন। এরপরে আপনার গলাটা মধ্যে যে আওয়াজটি সৃষ্টি হবে সেই আওয়াজটি আপনার যদি এই রিডের উপরে থাকে সেই ক্ষেত্রে আপনার কানে ধরা দিয়ে যাবে যে গলা উপরে আছে। তাহলে আমি আবার রিটার্ন আবার গলাটা মেলানোর চেষ্টা করি। ঠিক এরকম 2-4 বার করার পরে কিন্তু ঠিক এক সময় দেখবেন যে আমার হ্যাঁ এই স্কেলে তো পড়লো। তখন আপনি এই স্কেলে কমসে কম 5টা মিনিট ওই প্র্যাকটিসটা করবেন, যে কণ্ঠকে নিয়ে দাঁড়িয়ে থাকা, নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে বেসুরা সুরা সুরা বেসুরা এরকম শোনা যাবে, ভালো লাগবে না এক কথায়। তো আপনারা স্থায়ী করাটা শিখেন, তাহলে দেখবেন যে আপনাদের কণ্ঠও অনেক সুন্দর মিষ্টি হয়ে যাবে, সুর সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন যদি শুধু এই প্র্যাকটিসটি করেন। তো দেখেন এই সা আমাদের কতটুকু আওয়াজ করে এবং এই সা কতটুকু আওয়াজ করে। তাহলে এখানে দেখেন একটু মোটা, এখানে কিন্তু অনেক চিকন, তার মানে গলাটাকেও আমাকে চিকন করতেই হবে। সা সা, তো দেখেন আমার গলাটা কিন্তু অনেক, মুখটাও বড় করতে হয়েছে
শক্তিটাও খাটাইতে হয়েছে, তারপরে না আমার এখানে মিলছে। এরপরে সা, এখন আমি শুদ্ধ রেতে যাব, তাহলে গলাটা কতটুকু চেঞ্জ হইতে পারে, কতটুকু শক্তি দেওয়া লাগতে পারে একটা ধারণা নেন। দরকার হয় আমার সাথে সাথে আপনারাও করেন। সা রে গা, তার মানে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠবো আর গলাটাতেও আস্তে আস্তে প্রেসার পড়তে থাকবে। তো বন্ধুরা, আপনারা গলাটা কিন্তু এইভাবে মিশিয়ে মিশিয়ে এই সা পর্যন্ত আসবেন। এরপরে আবার কিন্তু এই সা থেকে এই সা পর্যন্ত যাবেন। এটা মোটামুটি 10-15 মিনিট করবেন। এরপরে আপনি এই ছাদ থেকে নিচের পা পর্যন্ত অর্থাৎ উদারার পা পর্যন্ত আপনারা আসার চেষ্টা করবেন। এই পর্যন্ত আসবেন এবং এরপরে আবার এখানে কিন্তু তারার পা পর্যন্ত আপনাকে যেতে হবে। তারার পা পর্যন্ত আপনি যখন যাইতে পারবেন তখন কিন্তু আপনাদের গলাটা পরিপূর্ণ এখানে। তো সব রকম প্র্যাকটিসই করতে হয়। এই প্র্যাকটিসগুলো আপনারা করলে গলাটা ফ্রি হবে, সুরগুলো সম্পর্কে অনেক ধারণা আসবে, হাত পাতলা হবে, গলা সুন্দর করার কায়দাগুলো বুঝে যাবেন। এবং এখানে আরও কিছু বিষয় থাকে, আপনি যদি প্রফেশনালভাবে গাইতে যান তো এখানে আরও কিছু প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। যে গলাটা যদি মিষ্টি না হয়, সেই গলাটা মিষ্টি করার আরও একটি গোপন কায়দা, সেই কায়দাটা আপনি দেখে নিতে পারেন। তো দেখেন, এই সাইড থেকে আমার এই সা পর্যন্ত যে কয়টি স্বর আছে প্রত্যেকটি স্বরে গলা লাগিয়ে আপনি এই সা পর্যন্ত আসবেন এবং এই সা থেকে গলা লাগিয়ে আবার এই সা পর্যন্ত আসবেন। তার মানে কি হলো, এটা সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, করিমা, পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। সিরিয়ালে আমি সা পর্যন্ত আসলাম, ঠিক তেমনই আবার সেই সিরিয়াল অনুযায়ী এই সা পর্যন্ত যাবেন। তাহলে আপনারা খুব আরামায়েসে বুঝতে পারবেন যে কণ্ঠটা চেঞ্জ করাটা, সুরটা চেঞ্জ করাটা কায়দা। এই সাইড থেকে কোমল রেতে অল্পখানি গলাটাকে আপ করতে হয়। সা রে, হালকা চাপ লাগছে। এরপরে রে গা, গা মা, মা পা দা, ধা নি, নি সা। তো আপনারা দেখলেন যে আমি গলা লাগিয়ে কিন্তু সা পর্যন্ত আসলাম। তো আপনারাও কিন্তু এই ছা থেকে আবার এই ছা পর্যন্ত গলা লাগিয়ে আসবেন এবং খুব ধীরে সুস্থে আরাম আয়েসে আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন। মানে সুরটাকে আপনাকে বসানোর জন্য যে ধীরে ধীরেই করতে হবে। সুরটা মিলল কি না এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন, সেটার জন্য আপনার কানটাকে সজাগ রাখতে হবে। আপনার কানটাই বলে দেবে যে এখানে আমার হলো না বা মিষ্টি লাগতেছে না, সুরের সাথে মিষ্টি লাগতেছে না। যতক্ষণ সুরের সাথে মিষ্টি না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি আশা করব আপনি একটার উপরেই ওই প্র্যাকটিসটি করেন। কারণ একটা রিডে যদি আপনি গলাটা প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কণ্ঠটা কতটুকু মিষ্টি হতে পারে যদি প্রতিটা স্বরে আপনার ওই রকমভাবে স্বরটা মিলে। এই স্বরের সাথে গলা না মেলা পর্যন্ত আপনি উপরে আসবেন না। তো দেখেন, আপনারা কিন্তু এই প্র্যাকটিস করলেই আপনাদের গলাটা চেঞ্জ করাটা বুঝবেন, সুরটা বুঝবেন। তো
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যে আপনাদের কাছে সত্যি ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও এসব গানগুলো শিখতে পারে এসব ভিডিও দেখে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।